একুশে জুলাই আমাদের আবেগ, একুশে জুলাই আমাদের লড়াইয়ের অঙ্গীকার। 1993 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তখন ছিলেন না, দলনেত্রী, উনি যুব সভাপতি ছিলেন কংগ্রেসের। নো আইডেন্টি কার্ড, নো ভোট, এই বার্তায় উনি সমস্ত পশ্চিমবাংলার যুব, যারা কলেজে পড়ে, যারা যুব নেতা, তাদের সবাই আহ্বান করেছিলেন যে মহাকরণ অভিযান হবে। কিসের জন্য? না, নো আইডেন্টি কার্ড। কারণ ভোট যেভাবে লুট হচ্ছে সেটা তিনি বরদাস্ত করতে পারছেন না, এবং এটা নিয়ে কেউই প্রোটেস্ট করেননি, কংগ্রেস না অন্য কোনো। তখন কংগ্রেস যারা ছিলেন তারাও কিছু বলছেন না। তখন দিদি যুবনেত্রী হয়ে এই ডাক দিয়েছিলেন, এবং সেই মহাকরণ অভিযানে যেভাবে সিপিএমের হারমাত দল অত্যাচার করেছিল সমস্ত মানুষের উপরে, ধর্মতলা এবং সেদিনকার কলকাতার পথ একদম রক্তাক্ত হয়েছিল। দিদিও অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন ওনার দিদির জ্ঞান ফিরছে, তিনি তখন দেখলেন যে প্রচুর মানুষ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাদের নিয়ে হসপিটালে পাঠানো, এবং তারপরে দেখলেন যে 13 জন কর্মী শহীদ হয়েছে। সেইখানে দাঁড়িয়ে দিদি বললেন যে আমি যতদিন বাঁচব এবং আমার কাছে পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি এই শহীদদের স্মরণ করবো, তাদের শ্রদ্ধা জানাবো 21শে জুলাই ধর্মতলাতে। সেই থেকে এটা হয়ে আসছে। তারপরে 1998-তে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে বুঝেছিলেন যে কংগ্রেসে থাকলে কোনো কিছু হবে না, কারণ কংগ্রেস এবং সিপিএম দুজনের আঘাত করে মানুষের জন্য কিছু করবে না, দেশের জন্য কিছু করবে না। সেই জন্যই তিনি বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করলেন 98-এর 1 জানুয়ারি, এবং তারপর থেকেও এই 21শে জুলাই করে আসছেন। সম্মান জানাচ্ছেন এই 13 জন শহীদদের, যাদের রক্তে আমরা ভোটার আইডি কার্ডটা পেয়েছি, এবং সারা ভারতবর্ষে মানুষ ওই কার্ডেই ভোট দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আজকে যেভাবে বাংলাকে ছোট করা হচ্ছে, একদিকে 34 বছরের অপশাসন, দিদি তার ক্ষমতায়, মানুষের ক্ষমতায়, মানুষ যেভাবে তাকে ভালোবেসেছেন সেই মানুষের পাশে থেকে আজকে তাদেরকে সরিয়ে দিয়েছে। সেই অপশাসনের পরে আবার একটা জল্লাদ পার্টি এসে গেল, তারা হচ্ছে বিজেপি। তারা পেছনের দরজা দিয়ে পশ্চিমবাংলাকে জয় করতে চাইছে। সেটাও কি সম্ভব? এই বিজেপি পার্টি না জনবিরোধী, দেশবিরোধী এবং সংবিধান বিরোধী। এরা চাইছে বাংলাকে কিভাবে আমরা পেছনের দরজা দিয়ে জয় করব, এবং বাংলা ভাষা যারা বলছেন তাদের বিভিন্ন রাজ্যে, তাদের 19টা রাজ্যে ডবল ইঞ্জিন। আগে কিন্তু এরকম ছিল না। এখন অবাক হয়ে যাচ্ছে যে বাংলা কথা বললেই তাদের প্রতি নিপীড়ন করা হয়, তাদেরকে বন্দি করে রাখা হয়, তাদের মারধর করা হয়। এটা আমরা ভাবতে পারি না। যার ভাষা সে তো বলবেই, এটা অধিকার। সেই অধিকারে হস্তক্ষেপ করছে, এবং সমস্ত রাজ্য বা আমাদের প্রধানমন্ত্রী চুপ করে বসে আছেন এগুলো দেখার পরেও কিন্তু কিছু করছেন না। সেইখানেও সেই দিদি সব জায়গায় যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি সব সময় তাকে এগিয়ে যেতে হয়। আজকে বাংলাকে যেভাবে ছোট করা হচ্ছে বাংলা ভাষা নিয়ে, আসলে তা নয়। আসলে হচ্ছে দিদিকে সাহায্য করতে পারছে না আমাদের প্রধানমন্ত্রী, দিদিকে কিছুতে থামাতে পারছেন না। মানুষের ভালোবাসা উজাড় করে দিদি যেভাবে পাচ্ছেন সেটা সহ্য করতে পারছে না। তাই বাংলা ভাষার নাম করে বাংলাদেশের লোক বলতে পারছে না, পশ্চিমবাংলার লোক বাংলাদেশের লোক বলে তাদের অত্যাচার করছে। কিন্তু আজকে যে 73টা প্রকল্প দিদি করেছেন, সেই প্রকল্পের মাধ্যমে মানুষকে যেভাবে শান্তিতে রেখেছেন, যেভাবে ভালোবেসে রেখেছেন, এবং মানুষও সেইভাবে তাকে দিদিকে সম্মান করেন, ভালোবাসেন, সেটা
অন্যান্য রাজ্য বা আমাদের প্রধানমন্ত্রী সহ্য করতে পারছেন না বলেই আজকে বাঙালিদের উপরে এত অত্যাচার। কিন্তু আগামীকাল 21শে জুলাই সেই দিনটাকে সার্থক করার জন্য সমস্ত পশ্চিমবাংলার মানুষ গতকাল থেকে আসা শুরু করে দিয়েছে। তারা চায় দিদির সামনে তারা তাদেরকে এই 13 জন শহীদকে সম্মান জানাবে। দিদি যেভাবে সম্মান জানান তাদের পাশে থাকবে এবং শ্রদ্ধা জানান। দিদি তাদের ফ্যামিলিকে, দিদি সবাইকে এই দিনে বাড়িতে ডেকে সেখানে খাওয়া দাওয়া করিয়ে তিনি আবার সুখ দুঃখের সমস্ত খবর নিয়ে ধর্মতলায় নিয়ে আসেন। তাই আমি সমস্ত নাগরিককে, বিশেষ করে আমার উলুবেড়িয়া পূর্বের সমস্ত যারা একনিষ্ঠ কর্মী আমাদের মাটি মানুষের, তাদের অনুরোধ করব যে পায়ে পায়ে আপনারা চলুন দিদির এই প্রোগ্রামে। আজকে দিদি 26-এর ভোটের যে একটা নিশ্চয়ই উনি একটা বার্তা দেবেন, সেটাও আপনারা নিজে কানে শুনবেন এবং নিজে চোখে দিদিকে দেখবেন। আজকে মানুষ কেন আসে এত, দিদির চোখের সামনে থাকবো আর দিদিকে দেখবো আর দিদির আমরা নিজেদের কানে শুনবো দিদির কথাগুলো। আমরা দেখতে চাই আর একটা ঐতিহাসিক দিন, এটা যেন ইতিহাসের পাতায় লেখা থাকে। তা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সমস্ত সাধারণ মানুষকে, যারা আজ এমন একটা দিন, যেই দিনে আমি সত্যি দিদির পাশে থাকতে পেরে ধন্য হয়েছি, তাই আমরাও নিজেকে ধন্য করার জন্য সেখানে থাকবো। আপনারাও সবাই আসুন।